যেদিন পেটে আসছে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা 12 জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন 3 জন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। মা এখন তো ঘরের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয়, দেওয়াল পর্যন্ত সালাম দেয়। বাহিরে যখন রাত্রে যাই তো আকাশের তারাগুলা ছুটে আইসা বলে আমিনা সালাম দুজাহানের বাদশা তোর পেটে। বলে মা এইখানেই খেলতো না। আমি যখন বাহির হই তো রৌদ্র পড়ার আগে মেঘগুলা জানি থেকে ছুটে আসে, আমার উপরে ছায়া করতে থাকে, আর মেঘের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে আমিনা সালাম 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 সালাম। মা বালু উত্তপ্ত থাকে, আমি পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা পাথর গরম হয়, উত্তপ্ত হয়, হায় হায় আরবের পাথর বলে আমি পা দিতে দেরি, বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না। সব জায়গার থেকে আওয়াজ আসে আমেনা তোর পেটে দুজাহানের বাদশা। বলে মা এখানেই শেষ না, আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা পানিগুলো উৎসাহে উপরে উঠতে দেরি করে না, আর কলকল শব্দ করতে থাকে। পানিগুলা যেন বলতে থাকে আমেনা বেইজ্জত করে দিলি আমাদেরকে, তুই দুজাহানের বাদশাকে নিয়ে আসলি কেন? তুই আমাদেরকে হুকুম করতি আমরা বাড়িতে যেয়ে বুড়া দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাশে যাই মক্কার মেয়েরা ছুটে আসে আর ঘাট ধরে দাঁড়ায় থাকে আমেনা এখান থেকে সরিস না, তুই সরলে কুয়ার পানিগুলা নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না আমেনা, আমরা তোর পানি ভরা দিয়ে আসবো, তোর পানি বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, তোর পায়ে পড়ি তুই এখান থেকে যাস না যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয় হয়, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই, উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, নাইলে ওনার আসার কোনো উদ্দেশ্য ছিল না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এটা তো মার পেটের, আমি তো সামান্য আপনাদেরকে বললাম। মার পেটের থেকে যখন দুনিয়ায় আসতেছে, শুধু মার পেটে 10 মাস থাকাকালীন যা ঘটছে, আমেনার যা রেওয়ায়াত আছে ওগুলো বর্ণনা করলে এই রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে। যে কি ঘটছে, কি ঘটছে, সুঘ্রাণই সুঘ্রাণ, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। হবে না কেন? দুজাহানের শুধু বাদশা না। হায় হায় হায়। চলেন একটু আগে নিয়ে যাই। যখন জন্ম হইতেছিল, দুনিয়াতে আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, তো উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন। এক তো মার গায়ের সুঘ্রাণ, আর একটা হলো অস্তিত্বের সুঘ্রাণ। এখন তো নিজেই চলে আসতেছে সুঘ্রাণ নিয়া, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, মুসলমানি মার পেটে, মখতুয়া সুররা, নাবি মার পেটেই জানি কে কেটে দিছে। আসার পরে চাটাইয়ের উপরে, চাদরের উপরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মাজান বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস আমি বলতে পারি না, কি বলছিস আমি বলতে পারি না। তারপরে আত্মাহিয়াতের সূরতে উঠা বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। চিটাঙ্গের মানুষ যেদিন দুনিয়াতে পা রাখে, নিয়ম হলো দুনিয়ার সমুদ্রের সিস্টেম হলো এক মোহনার মাছ আরেক মোহনায় পাওয়া যায় না। মোহনা বোঝেন? এক নদী আরেক নদী, এক মোহনা সমুদ্রের আরেক মোহনা। আমাদের মোহনায় যেটা পাওয়া যায় ওটা পাশের মোহনায় পাওয়া যায় না। আমাদের ইলিশ এই জন্য ইন্ডিয়া যায়, যদিও মোহনা অনেক কাছে ওনাদেরটা, কিন্তু ওনাদের মোহনায় আমাদের ইলিশ পাওয়া যায় না।
আমাদের ওই সিলভার পাওয়া যায় না, সিলভার, সিলভার বোঝেন কি, রূপালী ইলিশ পাওয়া যায় না। কিন্তু যেদিন আল্লাহর রাসূল দুনিয়ায় আসতেছিলেন ওদিন সমুদ্রের সমস্ত বেড়া আল্লাহ উঠায় দিছে। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যে সুসংবাদ দিছে, বলছে আজকে দুজাহানের বাদশা চলে আসছে। ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না, মোহনা ছিল না। এক মোহনার এক সমুদ্রের আরেক সমুদ্রে, এক নদীটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশা চলে আসছে। জীবনে আকাশে ফেরেশতাদের ছুটি হয় নাই, কিন্তু একদিন প্রথম 2 দিন ছুটি হয়েছে। প্রথম দিন যেদিন আল্লাহ রাসূল দুনিয়াতে পা রাখেন ওদিন আকাশের ভিতরে হুল্লোড় চলতেছিল, আকাশের ভিতরে আনন্দ চলতেছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশকে, এক ফেরেশতা আরেক জনকে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, যা সাইয়্যিদা বুলদে আদম, যা যাইনাফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশা চলে আসছে, বাদশা। ওই দিন ছুটি ছিল, ছুটি। এমনকি এক মহাদেশ এক মহাদেশকে, এক বালুর কোনা আরেক বালুর কোনাকে, এক ফুল আরেক ফুলকে, এক ফল আরেক ফলকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক প্রাণী আরেক প্রাণীকে। ওই দিন এমনকি সিংহ পর্যন্ত বাঘকে বলতে দুজাহানের বাদশা চলে আসছে, আর আমাদের জুলুম চলবে না, আমাদের জুলুম চলবে না। আইসা গেছে দুজাহানের বাদশা। যেদিন দুনিয়াতে পা রাখেন, দুনিয়াতে পা রাখছেন, আমি শর্ট করতেছি, কয়েক ঘন্টা মধ্যখানে অনেক কিছু ঘটে গেছে, ওটা আমি বলতে চাইতেছিলাম। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, সবাই জিজ্ঞাসা করছে, দাদা, চাচা, ফুফু, খালা, সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন, কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ নাই মানে? কেন? প্রথম বাচ্চা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এতক্ষণে মিষ্টির দোকানও বুক হইতো, ঠিক না? প্রথম বাচ্চা হইলে কি করে? বিদেশ থেকে পর্যন্ত পয়সা পাঠায়, কি বাচ্চা হয়েছে বইটা কথা, আধা কেজি হইলেও সবাইরে দিবা, ঠিক না? কি দোকান বুক না? আবার কি খেলনা ওইখান থেকেই পাঠায়, চিন্তা করো না, খেলনা পাঠায় দিতেছি। যে আসে আবার পায়ে ধরে যায়, দেশিরটা কেউ আইলে আর পায়ে ধরে, প্রথম বাচ্চা হয়েছে আমার 2 মাস আগে, একটু খেলনা যদি না নিয়ে যাস কেমন দেখা যায়, একটু হইলেও লয়ে যায়, ঠিক না? আমিনা কাঁদতেছে, আব্দুল্লাহ নাই। সবাই জিজ্ঞেস করতেছে কি কারণ, কি? বলছে আব্দুল্লাহ নাই, যদি থাকতো প্রথম বাচ্চা তাহলে খেলনা নিয়ে আসতো। আল্লাহ কানে কানে বলতেছে, আমিনা আব্দুল্লাহ কিসের খেলনা আনতো? মাটির, কাঠের, প্লাস্টিক, আতর, পাথর। আমেনা আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? তোর সাথে একটা সম্পর্ক, আমার সাথে আরেকটা সম্পর্ক। তোর তো সন্তান, আমার তো বন্ধু। ডুবতে দে সূর্য আমেনা, ডুবতে দে, ডুবতে দে সূর্য, ডুবতে দে। আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আব্দুল্লাহ থাকলে তো দুনিয়ার মাটি আর পাথর আর প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো, আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আবু তালেব বলেন, সূর্য ডুবছে, আমরা বাহিরে চোখের উপরে শোয়া দিতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে আসতে দেরি করে নেয়, দ্রুত গতিতে নিচে নামতে ছিল। নামতে নামতে যখন মাথার উপরে চলে আসছে, তো আমি একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু মাথার কাছে থেমে গেছে। তুমি 10 থেকে 12 ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়তে ছিল, তোমার হাতের পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, ডান্স বুঝেন? ডান্স কি? নাচতে ছিল, নাচতে, নৃত্য করতেছিল। তো বলে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার জন্য, চাঁদকে আমার কাছে খেলার জন্য পাঠায়, আমার খেলনা বানায় পাঠায়। আমি শর্ট করতেছি, অল্প কয়েকদিন যাওয়ার পরেই যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছে,
আবার আব্দুল মুত্তালিব দৌড়ায় চলে আসছে, আবু তালেব চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, শাশুড়ি চলে আসছে। বেটি কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি? বাবা যদি থাকতো, হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা, তো বাবা আঙ্গুল ধরে হাঁটাইতো, হাঁটাইতে হাঁটাইতে মক্কার অলি ঘড়ি ঘুরাইতো, এখানে সেখানে নিয়ে যেত। আজকে আব্দুল্লাহ নাই, কি আঙ্গুল ধরে হাঁটাবে? হাঁটতে তো শিখছে। তো আল্লাহ কানে কানে বলছে আমেনা, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো? তুই কাঁদিস কেন? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, দুটেই তো মক্কায় মেলা হয়। একটা ওকাজ, একটা মাজান্না, দুই জায়গায় নিয়ে যেত। নাইলে ফুফুর বাড়ি, খালার বাড়ি, নাইলে চাচার বাড়ি, মামুর বাড়ি, নাইলে এতটুকুই ঘুরাইতো। আসতে দে না ঘুরানোর সময়, ঘুরার সময় আসতে দে। আমি না কাঁদিস না, এটা তো তোর সন্তান, মাহবুব তো আমার। আসতে দে ঘুরার সময়, আমি রব নিজে চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি, আমি নিজে চলে আসবো। আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরবো। এখান থেকে বাইতুল মুকাদ্দাস নিব, এইখান থেকে প্রথম আকাশ নিব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সমগ্র আকাশ ঘুরাইয়া দেখাবো। বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, আমার সমগ্র সৃষ্টি দেখাবো। তারপরে আমার পাশে বসাইয়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। কাঁদিস কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। আমাদের গন্তব্য কিন্তু কবর, আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, থাইমা নাই। কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে? উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, ওই ব্যক্তিত্ব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের বর্ণনা আমি সামান্য দিলাম, সামান্য। দ্বিতীয় আবার ফেরেশতাদের ছুটি ছিল কখন জানেন? যখন আল্লাহর রাসূল আকাশের ভ্রমণে যায়, মেরাজে, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। ইবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহর রাসূলের দর্শন করার জন্য, দেখার জন্য। দেখা, হায় হায়, ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে। যার ইশারা পাইলে, ইশারা বোঝেন কি? এরকম, ঠিক না? হ্যাঁ, আমি হাদিস দিতেছি। গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছে, আইয়ুহাদ দাব। গুইসাব জীবিত হয়ে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইয়্যিদা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দু জাহানের বাদশা, আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলে দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খোলা যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়। ওই খেজুর গাছ যার পিঠের ছোঁয়া পাইছিলেন আল্লাহ রাসূলের পিঠের ছোঁয়া, মেহরাব বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায়া আল্লাহ রাসূল খুতবা দিতেন। যখন মেহরাব বানানো হয়ে গেছে, মেম্বার বানানো হয়ে গেছে, তো মেম্বারে পার একটা দেরি, ওই শুকনা খেজুর গাছ কাটতে দেরি করে নাই। বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে ছিল। সাহাবা আশ্চর্য হইতেছিলেন, খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না। তো আল্লাহ রসুল যে হাত রাখতে দেরি, কান্না থামতে দেরি হয় নাই। তো আল্লাহ রসুল বলে কাঁদতে ছিল, আমি আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, এই জন্য সে ধন্য হইতেছিল। সে ধন্য, নিজেকে ধন্য ভাবতেছিল। আমি আজকের থেকে ছোঁয়া ছেড়া দিছি, আমার পিঠের ছোঁয়া ছেড়া দিছি, এই জন্য সে কাঁদতে শুরু করছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিতেছেন, কান্নার কোনো কারণ নাই, আমার পায়ের নিচে একে ঢুকায়া দাও, দাফন করে দাও। আর হাত বুলাইতেছে আর বলতেছে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে। তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে, যেরকম চিপস পাইলে, যেরকম ললিপপ পাইলে, আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায়, এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেছে। হায় হায়, ওই রাসূলুল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রাসূলুল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রাসূলুল্লাহ আসছে। আমি কয়েকটা দেখাই না, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া, হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমার ঘরের দস্তরখান আমি কোনো দিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই। তো জিজ্ঞেস করছে কি দিয়া করেন? আগুন দিয়া। মানে এই জাদু কোত্থেকে শিখলেন যে দস্তরখান আগুন দিয়া পরিষ্কার করা যায়? পরে না না, পরিষ্কার হয়ে যায়, পরে না, পুরার ক্ষমতা নাই। বলছে জাদু কোত্থেকে শিখলেন? জাদু না। বলে তাইলে কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন। ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি, আগুন দস্তরখান খায় না। যার হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না, ওটাকে বৎস করতে পারে না, আগুন ওটাকে ছাই বানাইতে পারে না, আগুন ওটাকে চালাইতে পারে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ভাগ্য কি! হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আমাদের ভাগ্য কি। নারীরই ভাগ্য কি, যুবকেরই ভাগ্য কি, পুরুষেরই ভাগ্য কি। এই উম্মতের ভাগ্য কত বড়! চান কপাল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। যার কথা শুনতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে খেজুরের সিজন না, গাছও কোনো তাজা না, শুকনা গাছ, খেজুরের সিজনও না। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন আলী যাও এই খেজুর গাছকে বলো, আল্লাহ রসুল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয়। যা বলতেছেন আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দাও, বলতে দেরি, টপ টপ পড়তে দেরি হয়ে যায়। হ্যাঁ কিতাবে আছে, বলো আমাদেরকে জিজ্ঞেস করে। যার কথা শুনতে দেরি খেজুর দিতে দেরি করে নাই। টুকরি বইরা নিয়ে আসছেন কাঁচা পাকা, আল্লাহ রসুল বলছে আলী তুমি পাকাটা খাও, কাঁচাটা খাও না, কেননা তোমার চোখ উঠছে, তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না। হায় হায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রসুল বাহিরে বাহির হয়েছেন বাথরুমের জন্য, কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই। দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝোপ ঝাড়ি, ছোট্ট ছোট্ট গাছ আছে। আল্লাহ রসুল বলছে এদেরকে যে বলো যে আল্লাহ রসুল প্রয়োজন মেটাবে, এরা যেন আল্লাহ রসুলের জন্য পর্দা করে। বলে আমি বলতে দেরি গাছগুলা, ওই ঝাড়িগুলা, ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নাই, মানুষের মতো হাঁটতে ছিল, আর একটা একটার সাথে মিলতে ছিল, মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে। আল্লাহ রসুল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন, তারপরে বাহিরে আমাকে বলছেন গাছগুলাকে বলো, এই ঝাড়িগুলাকে বলো, জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে। ইবনে আব্বাস বলেন আমি দৌড়ে যায় বললাম তোমাদেরকে আল্লাহ রসুল বলছে যার যার জায়গায় চলে যেতে। বলে মানুষের মতো ছুটতে শুরু করছে, যার যার জায়গায় লেগে গেছে, বুঝেই যেতে ছিল না যে এইখান থেকে কেউ উঠছে বা আবার আইসা বসছে। বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহ রসুল যে প্রয়োজন সেরা আসলেন, ওইখানটায় কি অবস্থা? বলে মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে যে সুগ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। হায় হায়, ওই রসুল আসতেন, ফতেহাবাদের মানুষ, ওই রসুল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রসুল যার কথা প্রাণী পর্যন্ত মানে, যাকে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন না। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে, এক একটা প্রশ্ন করে আল্লাহ রসুল জবাব দেয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলা সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না, তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে, এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন। ওই ব্যক্তিত্ব আছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে
হায় হায়, সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই। সবাইকে ভুলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না, সব ভুলে গেছেন। আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন, আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোত্থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। 40 দিন, কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা, কোথায়? এখানে হারায় যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কিচ্ছু না, উম্মত চাই। উম্মত কি কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায় যাবেন। আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে এসে আমার ভিতরে আপনি হারায় যাবেন। আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না, হারায় যাবেন। কারণ আরশের উপরে আমার পাশে কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এত কাছে, আপনাকে তো হারায় যাওয়া দরকার। এইখানে উম্মত তো যুক্তি দিতেছে আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসসমতুল কিয়ামতা ইসমাঈল, ওই নবী আসছে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা, আপনি কিয়ামতের বাদশা। কেননা আল্লাহ রসুলই বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে, কেননা আমি বাদশা। আমি হাদিস ওলামা আছে, চিটাগাঙ্গের বড় বড় ওলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবে। এটার নামই শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত, বাদশা যতক্ষণ পর্যন্ত না চাবেন, মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে, হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোন স্থানে আমাদেরকে ভোলেন নাই, কোন জায়গায় আমাদেরকে ভোলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যে ভোলেন নাই। তো আল্লাহ বলতেছে বন্ধু কসসমতুল কিয়ামতা ইসমাঈল, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রসুল বলছে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায়।
জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিত হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সাল তুতা শাফি তুসাফা। ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হয় যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় ভুলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি, ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন? এখনো চোখে পানি আপনার। তো বলছে ফামাল লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য। যেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি, আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ আদেশ দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে। জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? তুমি কেন রিসিপশনে আসছো? আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? তুমি কেন আমাকে নিতে আসছো? আমার উম্মত কোথায়? তারা কেন আসে নাই? আওয়াসালা শাফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বুঝেন? আমাকে স্বাগত জানানোর জন্য, আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য। তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে নাই? তো জিবরিল কসম খায়া বলবে বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই। আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে যাবে, আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন, বসেন না কেন? বলে হাত রাখলাম, এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? হায় হায় হায়, ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না। আরো সে যে হাতছাড়া করেন নাই, আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন। বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রাসূল এক riwayate আছে,
সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য। আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বুঝেন? পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব আপনি বলেন? আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায়, এক হাদিস আমার মনে উঠলো। আল্লাহ এক জায়গায় বলছিলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হতো। জুতার মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবার সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে, কোন ক্ষেত্র ছাড়েন নাই, কোন জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদের কত দেখি চোখে পানি। জিবরিল মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা জালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো, চোখের পানি কখনো থামে না। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন, যে কোনো সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি, বলে আমাকে যে দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে পৌঁছানোর জন্য আসছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলছে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসো। রেওয়ায়েত অনেক লম্বা। জিবরিল গেছেন আসছেন, বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কতজন হবে জানেন? জানেন কতজন হবে? 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে। কত? 490 কোটি কয়টায় হয়?
কজনে হয়? 490 কোটি। 100 কোটিতে 100, এরকম 400 কোটি, তারপরও 90 কোটি বিনা 70,000-এর সাথে হাতে ধরা ধরা যাবে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন। এটা তো আমি একটা বললাম, আরো বলা যায়। কোন সুযোগ হাত ছাড়া করাতে পারেন না। এই জন্য আসেন, এই মাসেই আসছিলেন, আসেন। যদি চান যে যাত্রা তো আমার চলমান, আমি তো যাত্রী, গন্তব্যে ইচ্ছা হইলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে, ঠিক না? ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যাইতে আমরা বাধ্য, ওইখানে যেতেই হবে। কিন্তু হ্যাঁ, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি না নিয়ে যাবে, দুনিয়া হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো ভিজিটিং কার্ড থাকতে পারে, হাজারো লক্ষ মানুষ তাকে সমীহা শ্রদ্ধা করতে পারে, হাজারো মানুষ, লক্ষ মানুষ তাকে স্যালুট দিতে পারে, তার আঙ্গুলের ইশারায় সবকিছু ঘুরতে পারে। কিন্তু যদি গোড়া না গেল, এইখান থেকে প্রস্তুতি না নিয়ে গেল, তাহলে গন্তব্য যাওয়ার পরে কোনো দাম পাবে না, পরিচয় পাবে না, পরিচিতি পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না। বিদায় মেরে দোস্ত, আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকের থেকে পাক্কা ওয়াদা করেন। বুঝলেন কিনা জানি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন, আসার থেকে শুরু। হায় হায় হায়।